হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার হচ্ছে বিজয় ব্লগ চ্যানেল। আমি তোমাদের বন্ধু বিজয়া, আবারও চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এখন সকাল 8টার মতন বাজে, বড় মেয়ের টিফিন হয়ে গেছে, এসব গুলিয়ে কলপাড়ে রেখে দিয়ে আসছে। আর আমি এদিকে উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। উঠোনটা নোংরা হয়ে আছে, রাস্তার ধারে ঘর, উঠোন নোংরা হয়ে থাকলে বাজে দেখায়। ওই জন্য আমি দিচ্ছি, দাদাভাই দেয়, দাদাভাই আজকে নেই, ওই জন্য আমাকেই দিতে হচ্ছে। ছোটো মেয়ে দেখো ওখানে বসে আঁকশি বাঁধিয়ে খেলছে গাছের সাথে। আর কলপারে অনেক বাসন পড়ে আছে, কাপড় জামাও পড়ে আছে। আগে একটা বৌদি কাজ করতে আসতো, কিন্তু সে আর আসে না এখন, তার শরীরটা ভালো না। দেখো গাছ ভর্তি আশফল, কত আশফল হয়েছে দেখো গাছে। ছোট গাছ, বেশি বড় নয় হয়েছে। আর মা গেছিলো বাজারে, এনেছে বাজার করে, আর লিচুটাও এনেছে আমাদের বাজার থেকে। মেয়েটা খেতে ভালোবাসে ওই জন্য। আর তারপরে দেখি ঠাকমা এসেছে আমাদের বাড়িতে দেখা করতে ছোটো মেয়েটার সাথে। আর এদিকে আমি মুড়ি মাখাচ্ছি, ওই জন্য সব কিছু দিয়ে দিয়েছি, পেঁয়াজ, শসা, টমেটো, ঝুড়ি ভাজা, দেখো ছোলাও ভেজে নিলাম কাঁচা লঙ্কা দিয়ে, পুরো যেন মশলা মুড়ি হয়ে গেছে। তো সবাই মিলে খেয়ে নেব, আমি, ঠাকমা, মা, মেয়ে তো খেয়ে নিয়েছে। তো আমরা এখানে খেতে বসে গেছি, চপ এনেছিল, চপ দিয়েও খাচ্ছি। তো খেয়ে দিয়ে কাজগুলো করব, ভরসা করে অন্য কাউকে রাখতে পারি না। সেই বৌদিটা ছিল খুব ভালো, তাকে ভরসা করে যেখানে সেখানে চলে যাওয়া যেত, কিন্তু আর কাউকে ভরসা করে রাখতে পারি না। এখন দেখি কবে কি রাখা হয়, খোঁজ চলছে। তো যাই হোক, বাসনগুলো মেজে নিচ্ছি। এক গাদা বাসন পড়ে আছে কাল থেকে, রাত্রিবেলায় যা ছিল বাসন, সে রাতের বাসন। বাসনগুলো তাড়াতাড়ি করে মেজে নিচ্ছি। দাদাভাই বাগানে যাবে বললো, বাগানে অনেক আনাজ হয়েছে, সেই আনাজগুলো তুলে আনবে, নাহলে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আমি কদিন ছিলাম না বাড়িতে, ওই জন্য সব বাগানে এরম হয়ে আছে, কে রান্না করবে আর কে তুলবে। ওরা রান্না করে ওদের মতন, ডাল ফাল সোয়াবিন টোয়াবিন করে খায়, সব তুলে করবে, ঝামেলা নেই। তো আমি এসে বললাম তোলো এগুলো, নাই বুড়ো হয়ে যাবে, তখন আর খাওয়াই যাবে না, কষ্ট করে গাছ লাগানো। তো কত দেখো চিচিঙ্গে হয়েছে গাছে, দাদাভাই তুলছে, বেগুন, চিচিঙ্গে, উচ্ছে এইগুলো হয়েছে, সব নিয়ে আসা যাবো ঘরে গিয়ে, চিচিঙ্গেগুলো তুলে নিচ্ছে। দেখো কিছু বাঁধেনি, ঢিল টিল বাঁধেনি, তাও লম্বা লম্বা বেশ হয়েছে চিচিঙ্গেগুলো। ওই চিচিঙ্গেগুলো তোলা হয়ে গেছে, ঢ্যাঁড়সও হয়েছে ওদিকে, ঢ্যাঁড়সও তুলেছে, সব রকম আনাজই তুলেছে। তো ঘরে গিয়ে দেখাচ্ছি তোমাদের, চলো। এই দেখো চিচিঙ্গেগুলো দিচ্ছে, কত চিচিঙ্গে হয়েছে দেখো, কটা গাছ, অল্প গাছ, কিন্তু অনেকগুলো চিচিঙ্গে হয়েছে 2-3 দিনের মধ্যে। আর ঢ্যাঁড়সগুলো দেখো কোনটা পাকা কোনটা কচি বাচ্চা। এদিকে মা আনাজ কুটছে, আনাজ কোটা হয়ে গেছে মায়ের। এবার ঝোলটা আমি চাপিয়ে দিলাম, কই মাছের ঝোল করছি, ওই জন্য চাপিয়ে দিলাম একসাথেই। আমার ছোটো মেয়েটাও খায় এই ঝোলটা, আমি রিচ করি না। এই রেসিপিটা আমার ভিডিওতে দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। তো এই চচ্চড়ি করেছি আর ঝোল, চিচিঙ্গেটা পরে ভাজছি। আর মেয়েকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছি, 12টার মধ্যে ওদেরকে খেতে দিতে হয়। তারপরে আমাদের রান্না যদি কিছু বাকি থাকে সেগুলো করি। তো এই দেখো মাছের ডিমটা আগের ভিডিওতে দেখানো হয়নি যে গোটা আছে কি ভেঙে গেছে, তাই জন্য এই ভিডিওতে দেখিয়ে দিলাম। মাছের ডিমটা গোটা গোটাই আছে, কই মাছের ডিম যারা আমার মতন খেতে ভালোবাসো, গোটা গোটা না থাকলে ভালো লাগে না। তো বেছে বেছে মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। আর কই মাছ তো একটু কাটা বাছতে সময় লাগবে, তো ওদের দুজনকে শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিয়েছে, ছোটো মেয়েটাকে খাইয়ে দিচ্ছি। আর বড় মেয়েটার মধ্যে পুজোটা করে নিয়েছে, বাইরে মনসা থান, তুলসী থানে, ঘরের সিংহাসনে সব পুজো হয়ে গেছে। এবার আমরাও ভাত খেয়ে নেব। তো মাকে খেতে দিয়েছি, মেয়েকে খেতে দিয়েছি, তো ওরা খাওয়া হয়ে গেছে। ছোটো মেয়েটাকে ধরলো, দাদাভাইও খেয়ে নিয়েছে, তাই জন্য আমি বসে বসে একা একাই খাচ্ছি। চিচিঙ্গে ভেজেছিলাম, উচ্ছেলে চচ্চড়ি করেছিলাম, আর মাছের ঝোল, গাছের আমের চাটনি করেছিলাম, তো সেগুলোই খাওয়া হচ্ছে। তো খাওয়া দাওয়া করে জাম ছিল, জাম মাখা করেছিলাম, দেখো লঙ্কা ফঙ্কা দিয়ে জাম মাখা করেছিলাম। আমার জাম মাখা খেতে খুব ভালো লাগে। তো কাঁচা লঙ্কা, বিট লবণ সব কিছু দিয়ে জাম মাখা করেছিলাম, আর আমি জাম মাখা খাচ্ছি। আর আমার মায়ের দিকে কাঁঠাল খাচ্ছে, কাঁঠালটা ভাঙছে। আমি কাঁঠাল খাই না, আমার ভালো লাগে না কাঁঠাল খেতে, তো আমার মা খেতে খুব ভালোবাসে, আর আমার বড় মেয়েও খেতে খুব ভালোবাসে। তো ওরা কাঁঠাল খাচ্ছে, ফ্রিজে আইসক্রিম ছিল, তো ভাবলাম আইসক্রিমটা আমি বরঞ্চ খেয়ে নিই। দেখো আইসক্রিমটা, কর্নাটক চকো আমার খুব খেতে ভালো লাগে। তো আইসক্রিম খেতে খেতে দেখলাম ফুচকাওয়ালা এসেছে, ফুচকাওয়ালা গেলে যেন মনটা না খেলে শান্তি পায় না। তো চলে গেলাম আমি আর মেয়ে ফুচকা খেতে। ফুচকা টুচকা খেয়ে এসে চা করলাম, আমার শ্বশুরমশাইয়ের জন্য র চা করলাম। তো উনি র চা খায়, দুধ চা খায় না।
আমাদের বাড়িতে র চাই খায়, কিন্তু মাঝে মাঝে দুধ চা হয় মা এলে। তো শ্বশুরমশাইয়ের জন্য র চা করলাম আর আমাদের জন্য দুধ চা করলাম। আমি চা খাই না, তাই মাঝে মাঝে খাই, ভালো লাগলে ইচ্ছা করলে তখন খাই। ওই জন্য চাটা করে নিলাম। তো চাটা হয়ে এসে চাটা এবার নামিয়ে নেব। তো চলো নিয়ে যাই, খাওয়া হবে চা। দেখো সবাইকে চা দিয়ে দিয়েছি। বড় মেয়েটা পড়তে বসেছে, মা ওদিকে মুড়ি দিচ্ছে আমার শ্বশুরমশাইকে। আর ওদিকে আমার চাটা খাওয়া হয়ে গেল। বাবা চলে এসেছে, বাবা কাজে গেছিলো। তো ছোটো মেয়েটাকে কিছু খাওয়াতে হবে, ওই জন্য ওকে বসিয়ে বসিয়ে ওর খাবারটা খাইয়ে দিচ্ছি। ঘুমিয়ে পড়বে, এখন 9টা মতন বেজে গেছে। তো খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে ঘুম পাড়াবো একটু পরে। আর বড় মেয়েটা দেখো ছোটো মেয়ের গাড়িতে উঠে বসে আছে, জামা পরতে বলেছি, গায়ে জামা পরেনি, ওর নাকি গরম লেগেছে খুব। তো দেখি আমি রান্না করতে চলে এসেছি, রুটি হবে আর ঘুগনি হবে। তো রুটির আটাটা মেখে নিচ্ছি আর মটর সিদ্ধ বসিয়ে দিয়েছি। মটরটা সিদ্ধ হয়ে এসেছে, মাকে বললাম তুমি ঘুগনিটা করো, আমি আটাটা মেখে রুটিটা করে নিই। যেন মা ঘুগনি বসিয়ে দিয়েছে আর আমি রুটিটা করে নিয়েছি, মানে করছি। দেখো ঘুগনিটা হয়ে এসছে, তো রুটিটা করে নিচ্ছি। বাইরে মেঘও ডাকছে, বৃষ্টি এলে এক্ষুনি কারেন্ট চলে যাবে, তখন অসুবিধা হবে টর্চ জ্বেলে করতে। তো তাই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি। খেয়ে দিয়ে শুয়ে পড়বো। ছোটো মেয়েটাও ঘুমিয়ে পড়েছে, দেরি করলে ও উঠে যাবে, তখন আর আমার ঘুমাতে দেবে না, ওর পিছনেই বসে থাকতে হবে রাত জেগে। তো ওই জন্য তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি, খেয়ে দিয়ে শুয়ে পড়বো সবাই মিলে। তো শুতে গেছি, শোবো কি, দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুতে গেছি। তো বৃষ্টি শুরু হয়েছে, জানলাটা খুলে দিয়েছিলাম, একটুখানি হাওয়া বাতাস ঢুকছিল, জল ঢুকছিল বলে আমার মেয়ে এরমভাবে কাপড়টাকে দিয়েছে, এরমভাবে কাপড় দিলে জল আটকাবে। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বিছানা করে শুয়ে পড়বো। তো সবাইকে টাটা আজকের মতন, গুড নাইট, বাই।